ভিউয়ার্স আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাকুলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ। তো সকাল সকালে আমি আমার ব্লগটি শুরু করেছি, ডেলি রুটিন ভিডিও আমার। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আমার গাছে পানি দেওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছি, আমি রুটি বানাচ্ছি। আমার ডায়েট শুরু হয়ে গিয়েছে, কারণ এতদিন রমজান মাসে আমি রুটি খেতে পারি নাই। তো এখান থেকেই শুরু হয়েছে রুটি আমার লাল আটার রুটি। তো আমি লাল আটার রুটি খেতে পছন্দ করি। তো এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি, বানানোর পর ভাজি দিয়ে খাবো। তো তার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। তো বসাই দিচ্ছি চা। তো দেখতেই পাচ্ছেন আমি কি খাচ্ছি, শসা, বাদাম, রুটি, একটু হালকা একদম চিনি ছাড়া চা নিচ্ছি, রং চা। কারণ অনেক দিন ধরে আমি চা খেতে পারতেছি না। তো আমি রোজার মাসে একদমই চা খাইনি, কারণ রমজান মাস এমনিতেই তো শরীরের অনেক রকম সমস্যা হয়। তো আমি এমনিতেই চা খাওয়ার সময়ই পাইনি, মনে হচ্ছে এরকম। তো আমি বাইরে গিয়েছিলাম পরের দিন বিকালে। ওখান থেকে এসে আমার সব কিছু আমি এইভাবে এলোমেলো রেখে গেছিলাম। চিন্তা করলাম এগুলো গুছিয়ে রাখি, কারণ বাচ্চার ঘর, আমার তো ছোটো মেয়ে আছে, ও আমার সব কিছু এলোমেলো করে রাখে। ওর যন্ত্রণায় কোনো কিছুই গুছিয়ে রাখতে পারি না। বুঝতেই পারছেন, যাদের ছোট বেবি আছে তারা অবশ্যই বুঝতে পারেন। তো আমার সব জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছি, যেগুলো পরে আমি বেড়াতে গিয়েছিলাম ওগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখতেছি। যে আমি গুছিয়ে রাখলে আবার অন্য সময় কোথায় রওনা করলে যাতে আমার কষ্ট না হয়, আমি সব কিছু হাতের কাছে পাই। তো ভিউয়ার্স, গুছগাছ করে রাখা আসলে নিজের জন্য একটা সুবিধা। তো আমি একটু শৌখিন টাইপ, সাজগোজ মোটামুটি অনেক পছন্দ করি এবং পরিপাটিও আমি পছন্দ করি। তো আমার সব কিছুই গুছিয়ে রাখতেছি। ছোটোখাটো জিনিস যেমন নাক ফুল, ওইগুলো আমার গুছিয়ে রাখি হাতের কাছে, যাতে আমি খুঁজে পাই। অনেক সময় অনেকগুলো নাক ফুল আমি হারিয়ে ফেলেছি। এটা আমার ডায়মন্ড কাটের নাক ফুল। তো আমার পয়লা বৈশাখী কানের দুল, হাতের চুড়িগুলো আমি দেখতেছি। কোনো এক সময় আমার খুব শখের ছিল এই জিনিসগুলো। তো অনেক সময় পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, দেখলেও ভালো লাগে। তো সব কিছু গুছাই নিচ্ছি, ড্রেসিং টেবিলের ভিতরে রেখে দিলে আমার মেয়ে আর পাবে না। ও আমার সব ধরনের জিনিসপত্রগুলো একবারে এলোমেলো করে, তখন আর আমি খুঁজে কিছুই পাই না। তো যাদের বাচ্চা আছে তারা তো ঠিকই বুঝতে পারেন, বাচ্চারা থাকলে যে কত পেরেশানি। একটা কাজ আমি 5বারও করি আমার বাচ্চার জন্য, খুবই কষ্ট। ওর জন্য কোনো কিছুই আমি গুছাই ঠিকঠাকভাবে রাখতে পারি না। তো আমি যে শাড়িটা পরে গিয়েছি, এখন চিন্তা করলাম শাড়িটা এখনই গুছিয়ে নেই। তো শাড়িটা আমি ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে এখন আমি রেখে দিব। আমার মেয়ে ভাঁজ করতেছে, আমি অলরেডি অনেকখানি ভাঁজ করে দিয়েছি, এখন বাকিটা আনিকা করতে চাই। শাড়িটা আসলে আমার অনেক পছন্দের, জাম কালারের শাড়ি। শাড়িটা মানে দূর থেকে বোঝা যায় না, কিন্তু কাছে আমার হাতের কাছে যখন আমি ধরে নিয়েছি তখন দেখতে পেয়েছি যে একটা প্রিন্ট, ওই প্রিন্টটা আমার কাছে খুব ভালো লাগে। যে সেটা হয়তো বা মানে দূর থেকে বোঝা যায় না, খুব কাছে আসলে ধরার পরে শাড়িটা বোঝা যায়। তো শাড়িটাকে আমি ভাঁজ করে গুছিয়ে নিয়ে নিলাম, আমি আলমারিতে রেখে দিয়েছি। কারণ যদি এখন গুছিয়ে না রাখি অলসতায় পড়ে থাকবে, তো সাথে করাই ভালো। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আমার বেডশিটটা সুন্দর করে টানা করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ আসলে ঘর গোছানোর ভিতরে আগে হইল আপনার বেডটা যদি সুন্দর করে সাজানো গোছানো হয়, তখন মনে হচ্ছে ঘরের অনেকখানি কাজ গোছানো হয়ে গিয়েছে। তো আনিশা মনির একটু পড়ার মনে উঠেছে, সে বলতেছে ঈদ তো শেষ আম্মু, এখন তো আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, তাহলে আমার তো পড়তে হবে। সে পড়তে বসছে, নিজে থেকে আগ্রহ করে বেগ নিয়ে আসে। তো আমার দুপুরের জন্য আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি বাটা মাছ দিয়ে রান্না করব, ভেন্ডি দিয়ে
আলু দিয়ে আমি মাছ দিয়ে মাখা মাখা ঝোল করব। তো সবজি খাওয়া তো ভালো, আর ভেন্ডিটা তো এমনিতেই ভালো শরীরের জন্য, লোহজাতীয় খাবার এটা। তো আমি এখন রান্না করতেছি কষাই নিয়ে, তারপর আমি ঝোল দিয়ে দেব। সব কিছু দিয়ে উপকরণ দিয়ে কষাই নিচ্ছি, তারপরে দেওয়ার পরে আমি মাখা মাখা করে ঝোল দিব। তো এভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা। আমি অনেকবার খেয়েছি, এটা খেয়ে অনেক উপকার, আপনার শরীরের জন্য ভালো। তো আপনারা তো ভেন্ডি সব রকমেরই খাওয়া পছন্দ করেন, যারা পছন্দ করেন ভেন্ডি খাওয়া এভাবেও খেয়ে দেখবেন। ভাজি তো আমাদের কম্পালসারি, ভাজি তো অনেকেই অ্যাভেলেবেল খায়, কিন্তু রান্না করে খাওয়াটা আসলে অনেক ভালো। তো ভেজে নিচ্ছি বেগুন। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না, শুধু মাছ দিয়ে এই তরকারিটা রান্না করেছি, আর হলো বেগুন ভাজি, এই দিয়ে আমার দুপুরের খাবার চলে যাবে, কারণ আমি রাতে তো ভাত খাবো না। তো আমার রান্না বাড়া শেষ, এখন আমি দোয়া মোছার কাজ। ভিডিওটি আর বাড়াবো না, এখানেই আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।